নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নেই। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে তো বৃহস্পতিবার, আমি সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি আর সকালের পুজোও দিয়ে দিয়েছি। আর সকালের পুজো তো হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের সমস্ত কাপড় চোপড় পরিষ্কার করি। তো আজকে এই যে ঠাকুরের সমস্ত কিছু পাল্টিয়ে ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুর বসিয়ে দিয়েছি। এখন চলো এই যে ঠাকুরের কাপড়গুলো এখন ধুয়ে পরিষ্কার করি। সকালে দেখো সমস্ত কাজবাজ সেরে একবার এলাম বাইরে শাক তুলতে। এই যে ঠেকা নিয়ে চলে এসেছি। গাছে কিছু শাক আছে, ওগুলো চলো এখন তুলে নিই। কত চাপালোটে শাক হয়েছে, আর কিছুটা রেখে আমরা এইভাবে তুলে নিই, তাহলে বেশ ভালো আবারও গজাবে। গাছের থেকে দেখো এতগুলো শাকও তুলেছি, আর কিছু লঙ্কা, আবার একটা বেগুনও হয়েছিল দেখো। চলো এখন রান্নাটা বসিয়ে দিই। দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এত গরম, তো ভাবলাম চলো একটু আইসক্রিম খাই। ভাত খাওয়ার পরে কিন্তু এরকম আইসক্রিম বলো চকলেট বলো খেতে আমাদের সবারই অনেক পছন্দ। তো সেই জন্য আবার আইসক্রিম নিয়ে চলে এসেছি। এখন দেখো বিকেল হয়ে গেছে, এসছি একটু গাছের দোকানে। আমরা তো প্রায়ই আসি, অনেক দিন পরেই আসলাম আবারও। আর এই যে দেখো নতুন এই গাছগুলো এসছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই কাকু আমাদের চেনা, তো আমি এর থেকে একটু ডাল নিয়ে যাচ্ছি। কি বলো তো, এগুলো ডাল কেটে লাগালেও হয়ে যায়। আমি এই জন্য এই কয়েকটা ডাল নিয়েছি, বাড়িতে গিয়ে লাগাবো। চলো দেখি, যদি আরও কিছু গাছ পছন্দ হয় তো নিয়ে নেব। এখন বাজে বিকেল 6টা, আর এখন তো সন্ধ্যা হতে 7:30 বেজে যায়। আর গাছ কিনে অনেকক্ষণই বাড়িতে চলে এসেছিলাম। আর কি গাছ কিনে এনেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে এই গাছগুলোই কিনে এনেছি, এই দুটো গাছ আর এই সজনা গাছটা কিনে এনেছি। এখনও রিপোর্ট করিনি, এই তো বিকেলে আজকেই এনেছি। রোদের সময় রেখে দিয়েছিলাম, আজকে আর করবো নি। আমি একটা গাছেরও নাম জানি না। এই গাছে বেশ অনেকগুলো কুঁড়ি আছে, যখন ফুল হবে তোমাদেরকে দেখাবো আমি। আর তার সঙ্গে এই যে এই গাছগুলো নিয়েছিলাম, যার কাছ থেকে নিয়েছিলাম সেই এইভাবে লাগিয়ে দিয়েছে। আমি বলি এখন থাক। সমস্ত গাছে জল দিয়ে দিয়েছে, আর বিকেলের সমস্ত কাজ সেরে নিয়েছে। আর এত সুন্দর হাওয়া এসছে। আজকে মেয়ের বায়না হয়েছে কি গার্ডেনে যাবে একটু খেলতে, তো সেই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি এখন গার্ডেনে। চলো গার্ডেনে যাওয়া যাক। এই যে দেখো গার্ডেনে চলে এসেছি, সমস্ত বাচ্চারা খেলছে। আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন এবার বাড়িয়ে যাব। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, এখন বানাচ্ছি বিকেলের চা। চা এদিকে হচ্ছে। আর সাবু ভিজিয়েছিলাম নাস্তার জন্য, সাবুগুলো না একটু বেশি ভিজে গেছে, তো সেই জন্য এইভাবে মিলে রেখেছি। চালও ভিজিয়েছিলাম ইডলি ধোসার জন্য, এটাও ভালোভাবে ভিজে গেছে। চাটা খেয়ে এসে এগুলো সমস্ত কিছু গুছিয়ে নেব, চাল টালগুলো বেটে। আর মেয়েকে আজকে চা দেবো না, মেয়ে খাবে ডাব, আর আমরা দুজনেই চা খাবো। এখন চলো চাটা হয়ে গেছে, চাটা এখন নিয়ে নিই। এই যে চা নিয়ে নিয়েছি, এখন চলো চাটা নিয়ে যাই। চা নিয়ে চলে এসেছি। আর আজকে না দুরকম বিস্কুট কেন বলো তো, তোমাদের দাদাভাইয়ের গুড্ডে পছন্দ, কিন্তু আমার না চা দিয়ে গুড্ডেটা একদমই ভালো লাগে না। সেই জন্য আমি ওই গোল বিস্কুটটা নিয়েছি, জিরা বিস্কুট আর কি। সব থেকে আমার চা দিয়ে বলতে পারো টোস্ট বেশি পছন্দ, কিন্তু আমি 2-3 দিন ধরে দোকানে ঘুরছি, টোস্ট ওদের আসেনি, যেটা আমরা নিই আর কি। আর অন্যটা আছে, সেটা আমার ভালোও লাগে না। সেই জন্য চলো আমি এখন চা দিয়ে ওটাই নিয়েছি, চলো এখন চাটা খাই। সন্ধে দেখি আবারও চলে এসেছি রান্নাঘরে। আর সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম কি সাবুগুলো দিয়ে সাবুর খিচুড়ি বানাবো, কিন্তু সাবুগুলো এতটাই ভিজে গেছে যে খিচুড়ি আর বানানো যাবে না। সেই জন্য ভাবলাম সাবুদানার বড়াই বানানো যাক। আলু টালু সিদ্ধ করে নিয়েছি সমস্ত কিছু, এবার একটু মাখিয়ে নিই, তারপরে বড়ার মতন করে। আর এই যে দেখো এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই হয়ে গেছে মনে হচ্ছে। দাঁড়াও বের করে দেখি। খুব সুন্দর হয়ে গেছে। আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েওছে। এত গরম তো আমি তাই ভেঙে দেখাতে পাচ্ছি না, তাও তোমাদেরকে দেখেছো খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখো সমস্ত বড়াগুলো নিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। সন্ধ্যের জলখাবার খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আজকে তো দুপুরে ঘুম হয়নি, আর আমার একটু দুপুরে ঘুমানোও অভ্যেস আছে। তো দুপুরে না ঘুমানোর কারণে না নাস্তা টাস্তা খেয়ে না ঘুম ধরে গেছিলো, আর উঠে দেখি অনেক বেজে গেছে, এখন আবার রান্নাও করতে হবে। তো চলো এখন যাবো রান্নাঘরে, রাতের রান্নাটা করে নেব। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।